হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এই ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ডের যে আজকে বিকাল 3টায় ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি নিয়ে, যেখানে কিন্তু বাংলাদেশ দল যদি নিউজিল্যান্ডকে হারাতে চায় তাহলে কিন্তু বাংলাদেশ দলের তাদের সেরা পারফরমেন্স করতে হবে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে। যদি আমরা নিউজিল্যান্ডের আগের ম্যাচটি দেখি, সেখানে কিন্তু নিউজিল্যান্ড পাকিস্তানের বিপক্ষে অসাধারণ পারফরমেন্স করে অনেক রানের ব্যবধানেই কিন্তু পাকিস্তানের মাটিতে হারিয়েছে। যেখানে কিন্তু নিউজিল্যান্ড পাকিস্তানের মাটিতে অনেকগুলো ম্যাচ খেলেছে, যার কারণে কিন্তু নিউজিল্যান্ডের অভিজ্ঞতা হয়েছে এবং তারা অবশ্যই চাইবে বাংলাদেশকে হারাতে। অন্যদিকে বাংলাদেশ দল কিন্তু পাকিস্তানে কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি, তাই কিন্তু বাংলাদেশ দলের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ হলো নিউজিল্যান্ডের সাথে জেতা। তারপরও বাংলাদেশ দল যদি তাদের সেরাটা দিতে পারে, যেমন তাওহিদ হৃদয় অসাধারণ একটি ইনিংস খেলেছিল কিন্তু ভারতের বিপক্ষে, তাছাড়া জাকির আলী অনেকেও কিন্তু অসাধারণ ইনিংস খেলেছে। যেখানে বাংলাদেশ দল ফ্লপ সেটি হলো ওপেনিং পজিশনে, যেখানে সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম কেউই ভালো পারফরমেন্স করতে পারেনি। তাছাড়া বাংলাদেশ দলের যে লর্ড ক্যাপ্টেন, সেই লর্ড শান্ত কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেনি, যার কারণে কিন্তু বাংলাদেশ দলের মিডিল অর্ডারের উপর কিন্তু অনেক প্রেশার এসে পড়েছে এবং তারা তার জন্য কিন্তু ভালো রান করতে পারেনি। যদি ভারতের সাথে বাংলাদেশ দল 260 কিংবা 70 করতে পারতো, তাহলে হয়তো ভারতের সাথে সুন্দর একটি ফাইট দেওয়া যেত, যেটা কিন্তু পারেনি বাংলাদেশ দলের ওপেনিং এবং মিডিল অর্ডারের ব্যর্থতার কারণে। তাই আমরা অবশ্যই চাইবো যে বাংলাদেশ দল নিউজিল্যান্ডের সাথে ভালোভাবে পারফরমেন্স করুক, বিশেষ করে ব্যাটিংয়ে। বাংলাদেশ দল কিন্তু বোলিংয়ে অনেকটাই শক্তিশালী দল, যেখানে বড় বড় বিশেষজ্ঞরাও বলছে যে বাংলাদেশ দলের বোলিং কিন্তু বিশ্বমানের। তাই আমরা চাইবো যে ব্যাটিংয়ে উন্নতি করুক বাংলাদেশ দল। তাওহিদ হৃদয় যেরকম পারফরমেন্স করেছে, জাকির আলী অনেক যেন সেরকম পারফরমেন্স করতে পারে যেটি সে আগের ম্যাচে করেছে। তাছাড়া মুশফিকুর রহিমের কাছে আমরা অবশ্যই একটি ভালো পারফরমেন্স চাইবো। অন্যদিকে বাংলাদেশ দলের ক্যাপ্টেন যদি ভালো পারফরমেন্স না করতে পারে, সেটা কিন্তু দলের জন্য ব্যর্থতা। তাই আমরা অবশ্যই চাইবো যে নাজমুল হোসেন শান্ত যাতে পরবর্তী ম্যাচে অর্থাৎ নিউজিল্যান্ডের সাথে ভালো পারফরমেন্স করতে পারে ব্যাটিংয়ে, এবং বাংলাদেশ দলের ওপেনিং পজিশনে যে রয়েছে তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার, তারা দুজনই যেন ভালো পারফরমেন্স করে এই নিউজিল্যান্ডের বিপক্ষে। তো দেখা যাক বাংলাদেশ দল নিউজিল্যান্ডের বিপক্ষে কেমন পারফরমেন্স করে। একজন বাংলাদেশি ফ্যান হিসেবে আমার অবশ্যই চাওয়া যে বাংলাদেশ দল নিউজিল্যান্ডের সাথে জয়লাভ করুক এবং চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলার আশা টিকিয়ে রাখুক।